আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? তো আশা করতেছি আল্লাহর রহমতে অনেক সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা আহ জেনারেল ম্যাথের ৩ অধ্যায় বীজগণিত থেকে আসি। সে অধ্যায়ে যাবতীয় যত অঙ্ক অর্থাৎ বলছিলাম যে ৩.১ এ ওই অঙ্কগুলা করলে আর অঙ্ক তোমাদের করা লাগবে না। তো আজকে ৩.২ ৩.২ তো একটু বড়, এজন্য এক ক্লাসে সম্ভব না। তো আমরা এই ক্লাসে অর্ধেক এবং নেক্সট ক্লাসে আর অর্ধেক দিয়ে টোটাল ৩.২টা শেষ করো। ঠিক আছে? তো দেখো ৩.২ এ এই যে দুটো সূত্র, এই সূত্র দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো সূত্রই কাজে লাগে সবচেয়ে বেশি। আচ্ছা দেখো ৩.২ এর ১০ নম্বর অঙ্কটা করাই দেবো। দেখো, তো ১০ নম্বর অঙ্কটা দেখো ১০ নম্বর অঙ্কটাই আমাদের বলা আছে যে m প্লাস 1/m সমান সমান a হলে m কিউব প্লাস 1/m কিউব সমান সমান, দেখো এটা আমার ১০ নম্বর অঙ্ক। আমরা এই m কিউব প্লাস 1/m কিউব এটার মান আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে a প্লাস 1/m সমান সমান a। তো আমরা এটা লিখি ফার্স্টে প্রদত্ত রাশিটি। প্রদত্ত রাশি কি m কিউব প্লাস 1/m কিউব। এবার দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের একটা সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। আমরা এই সূত্রটা এই সূত্রটা অ্যাপ্লাই করি। ওকে, দেখো এই সূত্র কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এবার দেখো এখানে আমাদের m প্লাস 1/m সমান সমান a, m প্লাস 1/m সমান সমান কত বলছে a, তার মানে m প্লাস 1/m এর আমাকে একটা মান দিছে যেটা হচ্ছে a। তাহলে a কিউব মাইনাস এই m এই f কাটো 3, এই যে 3 আর m প্লাস 1/m এর মান কত a, তাহলে করলে কত হয় a কিউব মাইনাস 3 না, এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো এই এরকম এই যে 3.2 এই এরকম টাইপের যত অঙ্ক আছে ধরুন f প্লাস 1/m বা x প্লাস 1/x এরকম যত অঙ্ক আছে সব অঙ্কগুলোই কিন্তু এই দুটো সূত্রের মাধ্যমে করতে হয়। এই দুটো সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট 3.2 এর জন্য। দেখো এবার ধরো এখানে ওকে আমাদের এখানে মাইনাস দিলাম আমরা একটু, ধরো এখানেও মাইনাস, ধরো বলা আছে কি m মাইনাস 1/m সমান সমান আমাদেরকে বলে দেওয়া হলো ঠিক। তাহলে m কিউব মাইনাস 1/m কিউব এর মান কত এটা আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো মাইনাস প্রদত্ত রাশি লিখছি। ওকে, a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু, সরি টু সে হ্যাঁ মাইনাস। ওকে,
3ab ইন্টু a মাইনাস b। তার সূত্র বসাই m মাইনাস 1/m তার হোল কিউব প্লাস 3a b কিউব a মাইনাস দেখো m মাইনাস 1/m এর মান 3। এটা হলো অঙ্কটা 3 এর কিউব প্লাস 3 এর কিউব কত? 27 যোগ 27 প্লাস 9 কত হয়? কত হয় এটা? 30। ঠিক আছে, তো আমাদের 10.2 এর এই যাবতীয় অঙ্ক সব এখন আবার অঙ্ক 10.2 এর আরো একটা অঙ্ক করাই দিই, যেটা আচ্ছা 10.2 এর এই টাইপের অঙ্ক এই কটা করলে হচ্ছে, এত বেশি লাগবে না। তো এই টাইপের অঙ্ক এগুলো করলে হচ্ছে। তো আর একটা অঙ্ক দেখো, আমি একটু দেখাই, সেটা হচ্ছে দেখো ধরো এমন দেওয়া আছে x মাইনাস 1/a 1 সমান √3 এটা বলছো ওকে ওকে দেখো x মাইনাস 1/x সমান বলছে √3, তাহলে x6 প্লাস 1/x6 এটা সমান সমান কত? দেখো আমরা তাহলে আগে প্রদত্ত রাশিটা বসাই। ঠিক আছে, দেখো আমরা কিউবের সূত্র লিখবো, এই কারণে আমরা দিব x স্কয়ার তার হোল কিউব প্লাস 1/x স্কয়ার তার হোল কিউব। তাহলে এই বিশেষ সূত্র হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কোনটা? প্রথমটা। তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা 3.1 এ সূত্র পড়ছিলাম, এই সূত্র এখানে আবার অ্যাপ্লাই হলো। ঠিক আছে, দেখো এখানে x a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র আমরা পড়ছিলাম। দেখো এখানে মান আছে কিসে? 3.1 আমি আবার বলছিলাম যে এখানে যে মানটা থাকবে আমরা সূত্রের সময় সেই মানটা, অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে, তাই আমরা মাইনাসের সূত্র ইউজ করবো এখানে। যেহেতু দেখো x মাইনাস 1/x আছে, এই কারণে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লিখবো যে x মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস, যেহেতু মাইনাস আছে সেহেতু প্লাস 2ab তার উপর কোট কিউব। ওকে, দেখো এই x স্কয়ার কাটা, তাহলে কি থাকবে? মাইনাস 3। আবার সূত্র দেখো x স্কয়ার মাইনাস প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এখানে আবার তার সূত্র কি? দেখো x মাইনাস 1/x, যেহেতু মাইনাস আর মান আছে, that স্কয়ার প্লাস কিউ b। সব শেষ, সব শেষ। দেখো অঙ্ক শেষ, এখানে অঙ্কটা শেষ। x কাটা, এই x কাটা, x মাইনাস 1/x এর একটা মান দিয়েছে আমাদের, বলছে √3। তো আমরা x মাইনাস 1/x এর মানটা একটু বসাবো, √3 স্কয়ার প্লাস 2 তার হোল কিউব
minus 3 into root 3 square plus 2 root 3 স্কয়ার করলে 3, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, 5 এর কিউব, 5 এর কিউব কত হয় 125 মাইনাস 3, দেখো root 3 স্কয়ার কত 3 আর 2 যোগ করলে হয় 5, 5 এর সাথে 3 গুণ হলে হয় 15। ওকে, তাহলে দেখো এখানে মান আসে তো দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দেখো এইখানে তোমাদের একটু ঘুরাই দিতে পারতো, অঙ্কটা একটু ঘুরাই দিতে পারতো। কেমন ঘুরাই দিতে পারতো, ধরো এইখানে বলছে যে কি x6 প্লাস 1/x6 সমান সমান কত, এটা বের করতে বলছে। এখানে যদি আমাদের কি এমন বলতো, ধরো এটা লসাগু বলি x6, তাহলে কত হয় x12 প্লাস 1। আমাদেরকে যদি এটা না দেওয়া থাকতো, যদি এইটা দেওয়া থাকতো, তখন কি করতাম, সেম কাজই করতাম। তো দেখো আমাদের একটা দেওয়া না থেকে এটা থাকতে পারে, তখন আমরা জাস্ট কি করতাম, এই যে নিচের যে সবটা এটাকে ভাঙা দিতাম আমরা। কেমন, যে x12 ভাগ x6 প্লাস 1/x6, তখন এই x12 আর x6 এর উপর কাটাকাটি হয়ে x6 হতো প্লাস 1/x6 হতো। এভাবে কিন্তু অনেক সময় ঘুরাই দিবে অঙ্ক, এই অঙ্কই আসবে পরীক্ষাতে আসলে, এই সমস্ত অঙ্কই আসবে, কিন্তু একটু ঘুরাই দিচ্ছি, সবসময় তো বইয়ের নিয়মে আসবে না। ওকে, তো একটু ঘুরাই দেবে, অঙ্কগুলো বুঝতে হবে, বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তো এই মনে করবো যে অঙ্কটা বাদবে, কিন্তু একটু ঘুরাই অঙ্কটা দিবে, তো সেভাবে তোমরা বুঝে বুঝে করবো। তো নেক্সটে আমরা আসো অন্য একটা অঙ্ক আমরা করাই। দেখো আমরা 3.2 যে অঙ্কগুলো করলাম একটু আগে, ধরো x-1/x, x4 প্লাস 1/x4, x6 প্লাস 1/x6, এরকম যাবতীয় যতগুলো অঙ্ক আছে, তো আমি যেগুলো দেখালাম এর ব্যতীত কোনোদিন বাইরে থেকে আসবে না। আর এইগুলোই আসবে মূলত একটু ঘোরায় পেঁচায়। সেই ঘোরায় পেঁচায় কিভাবে আসবে, এটা আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে বিগত সালে প্রশ্নগুলো সলভ করে করে দেখাই দিই। ওকে, দেখো এবার আমরা আজকে একটা নতুন সূত্রের সাথে যোগাযোগের একটা যাত্রা শুরু করবো। সেটা হচ্ছে নতুন একটা সূত্র, সেটা হচ্ছে 3.2 বিগত সালের প্রশ্ন। যদি একটু তোমরা দেখো এরকম প্রশ্ন, এই সূত্র দিয়ে প্রশ্ন হিউজ আসে, হিউজ, এবং গাইডে উল্টা পাল্টা করে, মানে মানে ওর কোনো ই নাই, আগা মাথা নাই, ঠিক আছে। তো এর দুটো সূত্র আছে, এই সূত্র দুটো পাইলে আমরা এরকম টাইপের x5 প্লাস 1/x5, y5 প্লাস 1/y5 বা a5 প্লাস 1 a প্লাস প্লাস a5 প্লাস b5 এর যাবতীয় সূত্র আমরা অঙ্কগুলা করতে পারি। তো দেখো সূত্র a5 প্লাস b5 এই সূত্র কি, এই সূত্র হলো a কিউ প্লাস b কিউ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার a প্লাস b। ওকে, এবার দেখো a5 মাইনাস b5 এর সূত্র কি, a কিউ মাইনাস b কিউ সরি প্লাস b কিউ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। ওকে, এটা হলো a5 প্লাস b5 এবং a5 মাইনাস b5 এর সূত্র। তো আমরা একটা অঙ্ক একটু দেখি, যে আমাকে বলা হয়েছে b প্লাস c ইকুয়াল টু 4 এবং b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 10।
হলে B5 প্লাস C5 is equal to what? অর্থাৎ B5 প্লাস C5 এর মান আমাদের বের করতে হবে। আমাদের উদ্দীপকে বলে দিয়েছে যে B প্লাস C সমান সমান 4 আর B স্কয়ার প্লাস C স্কয়ার সমান সমান 10। এবার দেখো B5 প্লাস C5 এই সূত্র আমরা জানি যে A কিউব প্লাস B A5 প্লাস B5 এর সূত্র কি? A কিউব প্লাস B কিউব ইনটু A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A B তার হোল স্কয়ার ইনটু A প্লাস B। আমাদের লাগবে কি দেখো, আমাদের A কিউব প্লাস B কিউবের সূত্র লাগবে, A কিউব প্লাস B কিউবের একটা মান লাগবে, A স্কয়ার প্লাস B স্কয়ারের সূত্র লাগবে আর মান লাগবে, আর A প্লাস B এর মান, অর্থাৎ এখানে A প্লাস B এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে B প্লাস C সমান 4। এখানে দেখো B প্লাস C এর মান আমাদের দেওয়া আছে। এবার তাহলে আমরা দেখো আমরা এর আগে সূত্র লিখবো, B5 প্লাস C5 এই সূত্র তাহলে কি হবে? B কিউব প্লাস C কিউব B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস B স্কয়ার C স্কয়ার B প্লাস C। তাহলে লাগবে কি? B প্লাস C উদ্দীপকে দেওয়া আছে, B স্কয়ার প্লাস C স্কয়ার উদ্দীপকে দেওয়া নেই, উদ্দীপকে দেওয়া আছে। দেখো B স্কয়ার প্লাস C স্কয়ারের মান 10 উদ্দীপকে দেওয়া আছে। এবার দেখো B কিউব প্লাস C কিউব উদ্দীপকে B কিউব প্লাস C কিউবের মান নাই, অর্থাৎ আমাদের B কিউব প্লাস C কিউবের মান বের করলে হয়ে যাচ্ছে। দেখো এবার B কিউব প্লাস C কিউবের মান বের করতে হলে আমাদের এর আগে আরেকটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের BC এর মান বের করতে হবে। দেখো কেন আমি এই কথাটা বললাম, কারণ দেখো B কিউব প্লাস C কিউব এর সূত্র কি জানি আমরা? B প্লাস C তার হোল কিউব মাইনাস 3BC ইন্টু B প্লাস C। দেখো B প্লাস C এর মান তো আমরা জানি, এখানেও B প্লাস C এর মান জানি, কিন্তু এই BC এর মান কিন্তু আমরা জানি, এই BC এর মান আমরা জানি না, এই কারণে আমরা BC এর মানটা আগে বের করে নিয়ে আসবো। অন্য একটা সূত্র দিল, অন্য সূত্র মানে কিভাবে বের করবো আমরা? দেখো আমার দেওয়া আছে কি, B স্কয়ার প্লাস C স্কয়ারের মান দেওয়া আছে আর B প্লাস C এর মান দেওয়া আছে। এবার দেখো আমরা একটা সূত্র জানি যে আমরা একটা সূত্র জানি যে B স্কয়ার প্লাস C স্কয়ার অর্থাৎ ধরো A স্কয়ার প্লাস B স্কয়ারের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি জানি? A স্কয়ার প্লাস B স্কয়ারের সূত্র আমরা কি জানি? A প্লাস B তার হোল স্কয়ার মাইনাস 2A। এই সূত্রটা আমরা জানি। আমাদের দেখো B স্কয়ার প্লাস C স্কয়ারের মান দেওয়া আছে, B স্কয়ার প্লাস C স্কয়ারের মান আমাদের দেওয়া আছে 10, আর B প্লাস C এর মান কত? 4, 4 এর স্কয়ার মাইনাস 2BC, 4 4 16। তো দেখো 16 এর পাশে আসো, তাহলে 10 বিয়োগ 16 ইকুয়াল টু মাইনাস 2BC। ওকে, তো এখানে আমি তো কত আসে? এটা আসে তবে মাইনাস 6, আচ্ছা মাইনাস 6 ইন্টু মাইনাস 2BC। এখানে তাহলে আমাদের BC এর মান কত আসছে? দেখো এখানে আমাদের BC এর মান কত আসছে? 3। BC এর মান আমাদের কিন্তু 3 বার হয়ে গেছে। ওকে, আমরা BC এর মান প্রথমে বলছিলাম বের করব, আমরা বের করছি BC এর মান। এবার আমরা B কিউব প্লাস C কিউবের মান তো সহজেই বের করতে পারবো, যেমন তাহলে কি হবে? B কিউব প্লাস C এই সূত্র আমরা কি জানি? B প্লাস C তার হোল কিউব মাইনাস 3BC ইন্টু B প্লাস C। ওকে, তাহলে দেখো B প্লাস C এর মান আমাদের দিয়েছে 4, তাহলে 4 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু BC এর মান কত পাইছি আমরা? 3, আর B প্লাস C এর মান আছে 4। ওকে, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা কত হয়? 28, 28। এটা করে কত হয়? 28। তাহলে আমরা B কিউব প্লাস C কিউবের মান হবে x। এবার আমাদের বলা হয়েছে যে
ওকে, দেখো আমাদের বলছে কি b5 প্লাস c5 এর মান বের করো। আমরা b কিউব প্লাস c কিউব এর মান পাইছি, b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আছে, bc এর মান পাইছি, b প্লাস c এর মান আছে। তাহলে তো আমাদের অঙ্ক শেষ। অঙ্ক শেষ না, মান সব আছে, তাহলে তো অঙ্ক তো শেষ। তাহলে b কিউব প্লাস c কিউব এর মান কত পাইছি? 28। b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? এবার দেখো বি বি স্কয়ার সি স্কয়ার একে আমরা লিখতে পারি যে বিসি তার হোল স্কয়ার। বিসি এর মান কত পাইছি আমরা? 3। তাহলে এখানে আমরা বলতে পারি 3 স্কয়ার ইনটু বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি এর মান কত? 4। তাহলে এটা ক্যালকুলেশন গুলো কত হবে? এটা কত আসলে? 2809। এটা কত আসে আমাদের? এটা আমাদের ওকে। দেখো এই আমরা তোমাদের ধরো বিভিন্ন গাইডে অঙ্ক থাকবে বা বিভিন্ন বইগত সাথে প্রশ্ন যে টেস্ট পেপারে সলভ থাকবে, তো সলভে এমন ভাবে করা আসলে তাদের কি বলবো। তো যাই হোক, তোমরা এই দুটো সূত্র দিয়ে এই ধরনের 5 এর অঙ্কগুলো সলভ করতে না। ওকে, তো 5 এর নতুন দুটো সূত্র, এই দুটো সূত্র কিন্তু একেবারে যে ঠোঁটের যে আগাগুলা, ওকে, ঠোঁটের আগাগুলো মুখস্থ রাখতে হবে। দেখো এটা আমরা সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছি, খুব ইজি, সূত্র দুটো পারলে হয়ে যাবে। তো আমাদের প্রথমে দেখবো যে সূত্রের ভিতর কি কি আছে, তার মানগুলা কি আমাদের আছে কিনা, বা এই মানগুলা কিভাবে বের করতে হবে। আমাদের দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে, বি প্লাস সি এর মান দেওয়া ছিল, কিন্তু বি কিউব প্লাস সি কিউব এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল না। এই কারণে আমরা বি কিউব প্লাস সি কিউব এর মান বের করে আনছি। এখন তোমরা দেখবা কি যে বি কিউব প্লাস সি কিউব এর মান যে আমরা বের করবো, ঠিক আছে বের করবো, কিন্তু এই বি কিউব প্লাস সি কিউব এর ভিতর কি কি আছে এবং সেগুলো কি উদ্দীপকে দেওয়া আছে কিনা। দেখো আমরা দেখছি কি যে উদ্দীপকে ঠিক দেওয়া আছে, কিন্তু বিসি এর মান দেওয়া নেই। এই কারণে আমরা ফার্স্টে বিসি এর মানটা বের করে আনি, বি কিউব প্লাস সি কিউব এর মান বের হয়েছে। এবার জাস্ট বসাই দিছি, ক্যালকুলেশন ডান। তো এভাবে এই 5 এর অঙ্কগুলো করলাম। এখন ধরো এখানে মাইনাস থাকলে মাইনাসের সূত্র ইউজ করতাম, আমরা মাইনাসের সূত্র ইউজ করতাম, সেক্ষেত্রে আরো বেশি সহজ হয়ে যেত। ওকে, তো এভাবে এই অঙ্কগুলো করলাম। তো আসলে নেক্সট ডে আমরা আর কিছু অঙ্ক করলাম। তো দেখো আমাদের আরো একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে এটা তোমাদের অনুশীলনী, অনুশীলনীর 13 নম্বর অঙ্ক। অনুশীলনীর 13 নম্বর অঙ্ক করলে এটা হয়ে যাবে। তো এটা করলে অনুশীলনীর 13 নম্বর অঙ্ক শেষ। অঙ্কটা কি বলছেন যে আমাদের বলছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এবার আমাদের বলছে কি যে প্রমাণ করো যে বি প্লাস সি তার স্কয়ার তার হোল স্কয়ার বাই 12 বিসি, সি প্লাস এ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 বিসি 12 সি, এবং দেখো বলছে যে a প্লাস বি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 ab ইজ ইকুয়াল টু 1/4। মানে এই আমাদের বাম পাশটার মান আসবে 1/4, এইটুকের মান আসবে 1/4। তো দেখো আমাদের জাস্ট বলে দিচ্ছে যে কি যে a প্লাস বি প্লাস সি সমান সমান জি, আর কিচ্ছু বলা নেই। ওকে, দেখো আচ্ছা এবার দেখো আমরা এখানে কি করলে দেখো a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এখান থেকে আমরা তিনটা মান বের করবো পরপর। সেটা হচ্ছে দেখো a প্লাস বি সমান সমান মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি সমান সমান মাইনাস সি। ওকে, এবার দেখো অথবা বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, অথবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এ প্লাস সি ইকুয়াল মাইনাস বি। আমরা তিনটা মান বের করছি, এ প্লাস বি বি প্লাস সি আর এ প্লাস সি এর মান আমাদের বের করা শেষ। এইবার দেখো আমরা এবার এই পাশে এই বাম পক্ষে যে প্রমাণটা এখানে দেওয়া আছে দেখো, এটা আমরা ফার্স্টে করব। এখন দেখো করতে হলে এখানে আর একটা জিনিস করতে হবে, তো সে জিনিসটা কি এবং
আচ্ছা, সেই জিনিসটা আমরা বলবো। তো আমরা ফার্স্টে এটা সলভ করে আসি। একটা মান আমাদের বের করতে হবে। ওকে, আগে আমরা বাম পক্ষটা আগে আমরা একটু নিই। যে এলএস আমাদের বলছে কি বি প্লাস সি তার হোল স্কয়ার 12bc প্লাস সি প্লাস এ তার হোল স্কয়ার 12c a প্লাস বি তার হোল স্কয়ার। ওকে, এখানে আমাদের আচ্ছা লসাগু করে লসাগু কত 12 এ বি সি। এইবার এখানে দেখো 12 এবিসি যদি আমরা করি 12 বিসি তাহলে থাকে কি এ, তাহলে লসাগু করো, তাহলে বলতে পারি এ ইন্টু বি প্লাস সি তার হোল স্কয়ার প্লাস এখানে দেখো কত কত হয় সি এ, তাহলে বি বি ইন্টু সি প্লাস এ তার হোল স্কয়ার, তেমনই ভাবে সি ইন্টু এ প্লাস বি তার হোল স্কয়ার। আমরা জাস্ট কিছু করিনি, আমরা কিচ্ছু করিনি, শুধু লসাগু করছি আমরা, এছাড়া কিচ্ছু না। তেমন কোনো পদ্ধতি কিছু আমরা করি না, এখানে জাস্ট লসাগু করেছি। এবার দেখো বি প্লাস সি এর মান কত, বি প্লাস সি এর মান কত মাইনাস তাহলে এ ইন্টু মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস সি প্লাস এর মান কত, আচ্ছা সি প্লাস এর মান কত মাইনাস বি, তাহলে করো বি ইন্টু মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস এ প্লাস বি এর মান কত মাইনাস সি, করো সি ইন্টু মাইনাস সি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 এ বি সি। ওকে, এইবার দেখো ঘটনা কিন্তু এখানে প্রায় অনেকটা ঘটে যাবে। ওকে, এটা হচ্ছে কি এ দেখো মাইনাস এ তার হোল স্কয়ার কত এ স্কয়ার গুণ এ কত হয় এ কিউব, বি স্কয়ার গুণ বি কত হয় বি কিউব, সি স্কয়ার গুণ সি কত হয় সি কিউব ডিভাইডেড বাই 12 এ বি সি। এইবার দেখো তো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি আমরা কোথাও বের করছি, করি নাই। তো এবার আমরা মূলত এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান এবার বের করি, কিভাবে করব দেখো আমরা কি এই পাশে শর্টে দেখাই। তো তোমরা এটা কিন্তু ফার্স্টে করবা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান ফার্স্টে বের করো, ফার্স্টে বের করে তারপরে এল ইজ দিয়ে প্রমাণ করবো। ওকে, তো আগে আমরা এটা করবো যে দেখো আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি লিখতে পারি। আচ্ছা, উভয় পক্ষে কিউব করে দিন, এ প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস সি তার হোল কিউব। এবার দেখো তো এ প্লাস বি তার হোল কিউব এর সূত্র কি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব ইকুয়াল মাইনাস সি তার, আচ্ছা মাইনাস সি তার হোল কিউব মানে কত মাইনাস সি কিউব। ওকে, এইবার দেখো তো এই সি কিউবকে আমরা এই পাশে নিয়ে আসি, এ কিউব প্লাস বি কিউব সি কিউবকে এই পাশে লেখা যায় প্লাস সি কিউব প্লাস এইবার দেখো 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এখান থেকে দেখো কমন যায় 3ab কমন যায়, 3ab কমন গেলে কি থাকে দেখো কি থাকে a প্লাস বি ইকুয়াল 0, 3ab কমন গেলে কি থাকে a প্লাস বি। এবার দেখো এটা দেখো a প্লাস বি এর মান কত মাইনাস সি, এবার আমরা a প্লাস বি এর মান বসাবো এখানে। ওকে, দেখো মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab ইন্টু
এ প্লাস বি এর মান কত? মাইনাস সি। ওকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে মাইনাস সামনে আসা যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এবং 3abc ইকুয়াল যায়। তাহলে দেখো এখানে অতএব আচ্ছা 3abc, অতএব দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান আমাদের কত আসতেছে? 3ab। তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত আসছে? 3abc। ওকে, এবার আমরা এখানে 3 এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা বসাবো। দেখো আচ্ছা দেখো এখানে বসে জায়গা কোন এখানে বসাই। ওকে, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত পাইছি আমরা? 3abc ডিভাইডেড বাই 12abc। abc abc কাটা, দেখো 3 এ 4 বাই, তাহলে কত হয়? 1/4। আমাদের প্রমাণ করতে বলছিল 1/4, আমাদের প্রমাণ শেষ। তাহলে আমরা লিখব অতএব RS, এটা কি প্রুফ। এই আমরা কি খুব সহজ এবং ইম্পর্টেন্ট আছে। তো এইটা আমাদের ধরতে হবে যে ফার্স্টে, শোনো আমি এটা তোমাদের লাস্টে করাইছি শুধুমাত্র এটা দেখানোর জন্য যে e কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান চলে আসবে না এবং তখন আমাদের মানটা বের করতে হবে না। তো তোমরা এই যে যেটুক করছি আমি এটুক ফার্স্টে করবা, এটুক ফার্স্টে করে তারপর তেলে এটুক শেষ নামাও। ওকে, তো এটা খুবই একটা ইজি অঙ্ক। তো ইনশাল্লাহ সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট ডে কিছু অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করবো। ওকে ওকে, দেখো এবার আমরা একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে উদাহরণ 16। আমরা উদাহরণ 16টা করাবো, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, দেখো ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা হচ্ছে উদাহরণ 16। আমাদের বলছে কি a ইকুয়াল টু √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, আমাদের বলছে দেখো a সমান সমান √3 প্লাস √2, a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 18√3। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা একটু আগে এই পাশে এই পাশটা নিয়ে আমরা একটু কাজ করি। যেমন ধরো এখানে আছে a কিউব প্লাস 1/a কিউব, আমাদের কি কি লাগবে এটা আমরা এখান থেকে জেনে আসব। ওকে, দেখো এর সূত্র আমরা জানি a প্লাস বি, তার হোল কিউব মাইনাস 3a বি কিউব a প্লাস বি। ওকে, এবার দেখো ওকে দেখো এবার দেখো আমাদের এখানে কেটে যাবেন। এবার দেখো a প্লাস 1/a, a প্লাস 1/a, তার মানে আমাদের লাগবে কি a প্লাস 1/a, তার মানে a প্লাস 1/a এর যদি মানটা আমরা বের করতে পারি আমাদের অঙ্ক শেষ। a প্লাস 1/a এর মান বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তো দেখো আমাদের বলে দিছে a ইকুয়াল টু √3 প্লাস √2। আমরা a প্লাস 1/a এর মান কিভাবে বের করব? দেখো a এর মান আছে, এবার যদি আমরা একটা 1/a এর মান বের করতে পারি তাহলে দুটো যোগ করে দিলে না a প্লাস 1/a এর মান বের হয়ে যাচ্ছে আমাদের। কি বলছি আমি জানি তোমরা বোঝো। দেখো a এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। এবার যদি আমরা 1/a এর মানটা বের করতে পারি তাহলে a আর 1/a এই দুটো যোগ করে দিলে a প্লাস 1/a এর মান পেয়ে যাব। তাহলে আমরা 1/a এর মান বের করব। কিভাবে করব? a এর মান দেওয়া আছে √3 প্লাস √2,
এটাকে আমরা প্রথমে আচ্ছা দাম এ সমান সমান দেওয়া আছে কি √3 প্লাস √2। এটাকে আমরা উল্টাই দিতে দেবো। আমরা যদি উল্টাই দিই তাহলে দেখো 1/a is equal to 1/√3 প্লাস √2। তাহলে কি আমাদের 1/a এর মান হলো? না, 1/a এর মান হয়নি এখন। দেখো 1/a is equal to দেখো √3 প্লাস √2 এই টাইপের যত অঙ্ক আছে নিচে যে মান থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। কেমন? দেখো √3 প্লাস √2 আছে, আমরা উপরে গুণ করব √3 মাইনাস √2 দিয়ে এবং নিচেও গুণ করব √3 মাইনাস √2 দিয়ে। ওকে, আমরা নিচেও গুণ করছি উপরেও গুণ করছি। কি দিয়ে গুণ করছি? বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা গুণ করছি। এবার দেখুন তাহলে 1/a এর মান কত আসবে? √3 মাইনাস √2। এবার দেখো এটা √3 প্লাস √2 √3 মাইনাস √2। √3 কে a ধরো, √2 কে b ধরো, তাহলে কি আসে? a প্লাস b ইন্টু a মাইনাস b। এর সূত্র আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এবার দেখো তাহলে 1/a √3 এর স্কোয়ার 3, √2 এর স্কোয়ার 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। নিচে 1 লেখা লাগে না? অর্থাৎ আমাদের 1/a এর মান আসলো কত? √3 মাইনাস √3 মাইনাস √, তাহলে আমরা a এর মান পাইছি √3 প্লাস √2, 1/a এর মান পাইছি √3 মাইনাস √2। এবার আমরা কি বলছিলাম? মান বের করে দুটো যোগ করে দিব। আমরা কিভাবে যোগ করব? অতএব a প্লাস 1/a আমরা দুটো যোগ করছি, তাহলে a এর মান কত? √3 প্লাস √2 প্লাস 1/a এর মান কত? √3 মাইনাস √2। দেখুন √2 কাটা, তাহলে a প্লাস 1/a এর মান কত আসে? একটা √3 একটা √3, তাহলে 2√3। তাহলে আমরা a প্লাস 1/a এর মান কিন্তু পেয়ে গেছি। যেহেতু আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেছি, আমাদের কিন্তু বলতে পারো যে অঙ্ক শেষ। কিভাবে? এবার আমরা a প্লাস 1/a যে √2√3 এর মানটা আমরা এখানে বসাবো। কেমন? দেখো a প্লাস 1/a এর মান কত? 2√3 তার হোল কিউব মাইনাস 3। a প্লাস 1/a এর মান কত? 2√3 2√3। ওকে, 2√3 তার হোল কিউব কত হয়? দেখো 24√3 মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আচ্ছা 6√3। ওকে, 6√3। এবার দেখো 24√3 আর 6√3 দুটো মাইনাস করলে হয় 18√3, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, তাহলে আমাদের প্রমাণ শেষ। তো এই অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট। এবং এমনকি এরকম আরেকটা অঙ্ক আছে যেটা হচ্ছে কাজের গ নম্বর 3 নম্বর। আচ্ছা 53 পৃষ্ঠার কাজের গ নম্বর অঙ্কটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা যশোরপুর 2024 একবার আসছে। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তো এই অঙ্কটা আশা করছি সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে 3.2 এর আরো কিছু কিছু অঙ্ক আছে। তো 3.2টা অনেক বড়, এই যদি বীজগণিতিক রাশি থেকে আসে তাহলে 3.2 থেকেই বেশিরভাগ সময় দেয় অঙ্ক। তো এই অধ্যায় একটু বড়, যা এক ক্লাসে আসলে সম্ভব নয়, অনেক বড় বড় চ্যাপ্টার। তো আমরা আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা 3.2টা শেষ করে দেবো। তার পরবর্তী ক্লাসে আমরা 3.3 এক ক্লাসে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।